ছুটির দিনেও তেলে পাম্পে দীর্ঘ লাইন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর থেকেই দেশে তেলের সংকট নেই এমন কথা সরকারের পক্ষ থেকে বলা হলেও পাম্পে দেখা যাচ্ছে উল্টো চিত্র। প্রতিদিনই তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। আবার কোনো কোনো পাম্পে একেবারেই বন্ধ আছে তেল সরবরাহ। যে পাম্পগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে তার বেশিরভাগই দেয়া হচ্ছে রেশনিং পদ্ধতিতে। গ্রীষ্মের গরমে এভাবে তেল সংগ্রহের কারণে ক্ষোভ বাড়ছে ভোক্তাদের মাঝে। এমন পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি চান গ্রাহকরা। দর্শক, এই মুহূর্তে বিজয় সরণি ট্রাস্ট পাম্প থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, তেল পাম্পের পরিস্থিতি কেমন দেখছেন, আর ছুটির দিনের সব পাম্প তেল সরবরাহ করছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। ফারহিনা, আসলে তেলের পাম্পের অবস্থা কিন্তু সেই প্রতিদিনের মতোই। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে মোটরসাইকেল চালক, গাড়ির চালক, এবং পাশাপাশি আজকে আমরা যেটি দেখতে পেরেছি, রাজধানী জুড়েই কিন্তু বিভিন্ন ধরনের বাস এবং ট্রাক তাদেরও তেল সংগ্রহ করার জন্য তারা এই পাম্পগুলোতে লাইন দিয়েছে। আমরা কিছুক্ষণ আগে মোটরসাইকেল চালকদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন গতকাল রাত থেকে লাইন দিয়েছেন এবং পর্যায়ক্রমে তারা তেল নিতে নিতে এখন এই পর্যায়ে প্রায় 12-13 ঘন্টা অপেক্ষার পর তারা তেল সংগ্রহ করতে পারছেন। এবং যে তেলটুকু তারা সংগ্রহ করছে সেটিও আসলে পর্যাপ্ত না, যেহেতু রেশনিং পদ্ধতিতে তেল দেয়া হচ্ছে। এবং এই ট্রাস্ট পাম্পে কিন্তু ফুয়েল পাস, তার মাধ্যমে তেল দেয়া হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ অর্থাৎ তেল সংগ্রহ করতে আসারা বলছেন এখানে তারা যে নিয়ম সেই নিয়ম মেনেই তেলগুলো দেয়া হচ্ছে। এবং ডিজেল সংগ্রহ করতে যে সকল যানবাহনগুলো এসেছে, বিশেষ করে মিনি ট্রাক, পিকআপ ভ্যান, তারা আসলে দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও তেল পাচ্ছে না ডিজেলের কিছু সংকটের কারণে। এবং এই যে পরিবহনের গাড়িগুলো নিয়ে যখন ঢাকার বাইরে যান, সেখানে আসলে তেলের যে অভাব সেটি তারা বেশি বোধ করেন। এবং ঢাকার গাড়িগুলো বাইরে গেলে সেখান থেকে তারা তেল পান না। নিজ নিজ ডিস্ট্রিক্টের যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে আসলে সর্বোচ্চ পরিমাণ তেল দেয়া হয়। ঢাকার গাড়িগুলো যখন সেখানে যায় তাদেরকে সর্বোচ্চ 5 থেকে 10 লিটার তেল দেয়া হয়, এই অভিযোগ তারা করেছেন। এছাড়াও আমরা পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা আসলে এখন পর্যন্ত কোনো কথা বলেননি, শুধু আনঅফিসিয়ালি বলেছেন যে তাদের কাছে তেল যতক্ষণ থাকছে তারা তেল সরবরাহ করছে। এই ট্রাস্ট পাম্পে তেল দেওয়া হলেও কিন্তু রাজধানীর অনেক পাম্পে তেল দেওয়া এখন পর্যন্ত শুরু হয়নি। সেখানে দীর্ঘ লাইন রয়েছে, তেলের গাড়ি সেখানে আসবে, তেল সেখান থেকে আনলোড করা হবে, তারপরে তারা তেল সরবরাহ শুরু করবে। সব মিলিয়ে বলা চলে ছুটির দিনে ভোগান্তির মধ্য দিয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে গ্রাহকদের। ফারহিনা, ধন্যবাদ। জ্বালানি তেলের আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, তেলবাহী জাহাজ থেকে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। যে আসলে ফারহিনা যেমনটি বলেছেন, আসলে চট্টগ্রামে কিন্তু আসলে তেলের জ্বালানির যে সংকট সেটি কিন্তু আসলে দিন দিন দীর্ঘ হচ্ছে। এবং একই সাথে আসলে আপনি যেমনটি বলেছেন জ্বালানি তেল জাহাজ থেকে খালাস হচ্ছে কিনা, গত পরশুদিন দুটি ডিজেলবাহী জাহাজ এসেছিল, সেই ডিজেলগুলো গতকালকে কিন্তু আসলে জাহাজ থেকে খালাস করা হয়েছে। এবং একই সাথে আরও নতুন কয়েকটি জাহাজ জ্বালানি নিয়ে জাহাজ আসবে বলে বন্দর সূত্রে জানিয়েছেন। তবে চট্টগ্রামে কিন্তু আসলে প্রতিটি পাম্পে কিন্তু খুব দীর্ঘ লাইন। এটা কোনোভাবেই যে আসলে সাধারণ লাইন বলবো সেটাও না, 1 থেকে 1.5 কিলোমিটার প্রতিদিন যেটা হয় সেটা। অনেকেই বললো আসলে তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছে, তারা আসলে আদৌ তেল পাবে কিনা তাদের এটা একটু সন্দেহ। আজ যেহেতু সরকারি বন্ধ সেই জন্য গণপরিবহনের চাপটা একটু কম, বিশেষ করে ব্যক্তিগত গাড়ি যারা আসলে বেড়াতে যাবে তাদের গাড়ির সংখ্যা বেশি। এবং যারা
মোটর সাইকেল চালায় তাদের গাড়ির সংখ্যা বেশি। আমরা এই যে লাইনটি আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু এই মুহূর্তে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে গিয়ে অবস্থান করছে। প্রতিদিনের মতো আসলে চট্টগ্রাম শহরে যতগুলো পাম্প রয়েছে তার মধ্যে এই পাম্পটি কিন্তু আসলে তাদেরকে তেল দিয়ে থাকেন। সেই ধারাবাহিকতা আজকে তারা তাদের চাহিদা ছিল 4 ভাউচার, আর তারা পেয়েছে 3 ভাউচার। ঠিক তারাই সেভাবেই তেল দিচ্ছে এবং এখানে যতটুকু তেল দরকার ততটুকু দিচ্ছে এবং একজন ড্রাইভারের চালকের যতটুকু প্রয়োজন ততটুকুই দিচ্ছে এবং এখানে কিন্তু কাউকে না করা হচ্ছে না। ওদের একটাই বক্তব্য, সেটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তারা দিবে। যেহেতু আজকে সরকারি বন্ধ ছিল এরপরও তারা কিন্তু বিপি থেকে 4 ভাউচার তেল পেয়েছে এবং বাকিগুলো তারা বলছে তাদের আরও চাহিদা ছিল, যেহেতু পাইনি সেজন্য দিতে পারতেছে না। তবে সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে পোশাক কারখানার জন্য, যেহেতু আসলে ঘন ঘন লোডশেডিং হচ্ছে সেই জন্য কিন্তু আসলে জেনারেটরের ব্যবহার করতে হচ্ছে। কিন্তু আসলে এই যে ডিজেলও তারা পাচ্ছে না, সেই জন্য কিন্তু আসলে গার্মেন্ট শিল্পে এটা একটা বড় ধরনের প্রভাব পড়বে বলে বিজেপির পক্ষ থেকে জানিয়েছে। শুধু যে গার্মেন্ট শিল্প সেটাও না, একই সাথে কিন্তু অন্যান্য আছে ডিজেল নির্ভর সেগুলোতে কিন্তু এটার প্রভাব পড়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে সন্ধ্যা 7টায় কিন্তু আসলে মার্কেট এবং সব শপিং মল বন্ধ রাখতে বলা হয়েছিল। এই বিষয়টি কিন্তু কেউ মানছে না এবং একই সাথে বিশেষ করে অনেক বেশি আলোকসজ্জা করা হচ্ছে চট্টগ্রামে, এটি কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে কেউ দেখছে না। ফারহিনা, এটাই ছিল আমার কাছে সবকিছু মিলিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ।